নিজেকে মনে হবে না আমি রাজা, আমার থেকে সুখী ব্যক্তি কেউ নেই। কেন না, মন আপনার ভরপুর, ওই কুড়ে ঘরে থেকেই আপনার মন ভরপুর। তো সেই জন্য আমাদের সেই মনের স্যাটিসফ্যাকশনের জন্যই কিন্তু এই স্পিরিচুয়ালিটির দরকার। কিন্তু আপনি এই স্পিরিচুয়ালিটি মানে আধ্যাত্মিকতার কথা আপনি বাইরে কাউকে শোনাতে যান, সে বলবে এই তো বয়স, এখন টাকা রোজগার করার সময়, এখন টাকা রোজগার করে ভালো করে জীবনটাকে আমি এনজয় করব। এখনই এখনই কি আর এইসব স্পিরিচুয়ালিটির কথা শোনা যায়, আধ্যাত্মিক কথা শোনা যায়? এখন ওখানে ওই দিকে যাব না, 60 বছর হোক তারপরে যাব, বলে না? অনেকেও এটা বলে। দেখুন একটা জিনিস, আমরা যদি কয়েক বছর পিছিয়ে যাই দেখবেন, তখন স্থূল দিক দিয়ে যদি বিচার করি তাহলে অনেক সেটা বোঝার সুবিধে হয়। আমরা যদি আমাদের রোগ নাড়া রোগ মানে অসুখ বিসুখের দিকটা দেখি, তখন কিন্তু এই ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, সুগার, এগুলো ছিল কি, কোলেস্টেরল, তখন হচ্ছে 8-10টা গ্রামের একজন করে ডাক্তার, 8-10টা গ্রামের মাঝখানে একজন ডাক্তার। এখন অলিতে অলিতে ডাক্তার, ঘরে ঘরে হাই ব্লাড প্রেশার, হাই সুগার, কোলেস্টেরল, তাই তো ছোট বয়সের বাচ্চাদেরও হচ্ছে। তাহলে দেখুন তখন কিন্তু এত ছিল না, এখন দিনের পর দিন এই রোগ ক্রমশ বেড়েই চলেছে। কিন্তু তারপরেও কি আমরা নিজেদেরকে কখনো প্রশ্ন করছি যে আগে তো আমাদের ঠাকুমা দাদু, তাদের যে পূর্বপুরুষ, তাদের সময় এরকম ছিল না, তাহলে আজ কেন এরকম পাল্লা দিয়ে ক্রমাগত শারীরিক রোগ এই ছোট বয়সের বাচ্চাদেরকেও বাদ দিচ্ছে না, তাদেরও এই ধরনের রোগ ঘরে ঘরে? সেটা কিসের জন্য তা কিন্তু মানুষ বুঝতেই পারছে না। তারপরেও কিন্তু সেই ভৌতিকতার মধ্যেই নিজেকে ডুবিয়ে রেখেছে। আসলে এই হাই ব্লাড প্রেশার, হাই সুগার, কোলেস্টেরল বা যত ধরনের, যেগুলো এখন আমাদের কাছে খুব নর্মাল হয়ে গেছে, আমরা বলি না এগুলো শুনতে শুনতে আমাদের মনে এগুলো নর্মাল জিনিস, ওষুধ খেলেই আবার ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে এগুলো নর্মাল নয়। আসলে আমাদের মধ্যে, মানুষের মধ্যে এখন সেই আর্ট অফ লিভিং নেই, অর্থাৎ জীবনে বেঁচে থাকাটাও কিন্তু একটা কলা। আমরা কি ভাবি যেমন করে হোক চললেই হলো, যেমন খাবার খেলেই হলো, যেরকম খুশি পোশাক পরলেই হলো, যেমন করে হোক সমাজে আমি ঘুরে বেড়ালেই হলো। কিন্তু না, মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব, ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি, পরমাত্মার শ্রেষ্ঠ সৃষ্টি। তো তিনি তার শ্রেষ্ঠ সৃষ্টিকে এই সৃষ্টিতে পাঠিয়েছেন নবনির্মাণ করার জন্য। কিন্তু আমরা সেখানে কি করছি, তার জন্য এত ভালো একটা সিস্টেম, এই বডির নির্মাতা হচ্ছে পরমাত্মা, তাই তো? এত সুন্দর সিস্টেমটা উনি দিয়েছেন, কিন্তু আমরা সেটাকে নষ্ট করে ফেলছি। আসলে আমাদের মধ্যে একটাই কমি, অভাব, সেটা হচ্ছে আর্ট অফ লিভিং। জীবনে বেঁচে থাকাটাও কিন্তু একটা কলা, তো সেটাকে আমরা কখনোই কলা হিসেবে ধরি না, বা আমাদের মধ্যে সেটা নলেজও নেই। আমরা জানি না যে জীবনে বেঁচে থাকাটা সুন্দরভাবে বাঁচা, সেখানে সুখ, শান্তি, আনন্দ, খুশি, শক্তি, এগুলো সব থাকবে, এবং তার সাথে যে ভৌতিক শিক্ষা ওটাও থাকবে, ভৌতিকতাও থাকবে। কেননা এই শরীরটা কিন্তু 5 তত্ত্বের তৈরি, তো ওটাকেও আমরা বাদ দিতে পারবো না। কিন্তু আজকে সেই স্পিরিচুয়ালিটির অভাব, আধ্যাত্মিকতা মানুষের মধ্যে নেই। স্পিরিচুয়ালিটি বলা হয় যে স্পিরিচুয়ালিটি ইজ ওয়ান